জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সাথে অন্য রাজনৈতিক দলগুলোর একটি মতপার্থক্য প্রকাশিত হয়েছে। বিএনপি যেভাবে ভাবছে যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন, তেমনটা ভাবছে না জামাত, নাগরিক কমিটি সহ অন্যরা। এটি একটি মতদ্বৈততা তৈরি হয়েছে। বিএনপি আগে বলছিল একটি যৌক্তিক সময়ের মধ্যে বা এই বছরের মধ্যে, সেই জায়গা থেকে তারা জুলাই আগস্টে চলে এসছে এবং আস্তে আস্তে নির্বাচনের চাপ কিন্তু তারা বাড়াচ্ছে। এর কারণ হচ্ছে যাতে কোনোভাবেই এই বছর অতিক্রম না করে। বিএনপির মধ্যে অনেক সন্দেহ, অনেক সংশয়, অবিশ্বাস ইতিমধ্যে জন্ম হয়েছে। তারা মনে করে যে স্থানীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যু নিয়ে কেউ এত বেশি তৎপর যে যাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হয়, কিন্তু সেই বিলম্বটা বিএনপি এখন আর সহ্য করছে না বা তারা মনে করছে না যে সেটা যৌক্তিক বিলম্বিত হওয়া। খবরে বলা হচ্ছে এতদিন যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছিল বিএনপি, এখন সেই জায়গা থেকে সরে এসে আগামী জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলল বিএনপি। রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন নির্বাচন অনুষ্ঠানের নতুন সময় উল্লেখ করার মধ্য দিয়ে কার্যত অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচনী চাপ তৈরির প্রক্রিয়া শুরু করলো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। তবে তাদের এই দাবির সঙ্গে একমত নয় জামাত ইসলামী ও নাগরিক কমিটি। ভিন্নমত রয়েছে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের, অর্থাৎ অন্য রাজনৈতিক দলেরও ভিন্নমত রয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলছেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। তিনি বলছেন নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি এই বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এই কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে পারি। জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন মনে করে কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া তড়িঘড়ি নির্বাচন অনুষ্ঠান হবে আত্মঘাতী। এর মধ্য দিয়ে আগের ফ্যাসিবাদী শাসন ফেরার পথ সুগম করবে। জাতীয় নাগরিক কমিটি বলেছে তারাও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায়, তবে সেটা হতে হবে গণপরিষদ নির্বাচন, অর্থাৎ সংবিধান সংশোধন সহ অন্যান্য বিষয় নিয়ে এটি গণপরিষদের নির্বাচন সম্মত তারা চাইছে। বিএনপি নেতারা বলছেন যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে তাই সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি তুলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। মূলত স্থায়ী কমিটির সবার সিদ্ধান্ত জানাতেই সংবাদ সম্মেলন ডাকা হয়। জানা গেছে এই সভায় সরকারের দিক থেকে নানাভাবে জাতীয় নির্বাচন প্রলম্বিত করার আশঙ্কার কথা জানান একাধিক সদস্য। এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অনেক বিষয়ে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নিয়ে বিএনপির নীতি নির্ধারকরা সন্দিহান। তারা এটাকে নির্বাচন বিলম্বিত করার প্রক্রিয়া হিসেবেই দেখছেন। এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, তখন তিনি বলেন এই রকম ক্রিটিক্যাল সময় জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে, নির্বাচন পেছানোর চিন্তাই বা আসে কোত্থেকে, কারণ এটা তো আপনার প্রধান কাজ, অর্থাৎ প্রধান উপদেষ্টাকে বলছেন প্রধান কাজ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন করা। আপনি দেশকে যদি একটা রেল লাইনের উপর তুলতে চান তাহলে নির্বাচনের কোনো বিকল্প নেই। বিএনপির সঙ্গে জামাত ইসলামীও যৌক্তিক সময়ের মধ্যে সংসদ নির্বাচনের কথা বলে আসছে। তারা সংস্কার শেষ করে 2025 সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আশা করে। তবে দলটি সংস্কার অসম্পূর্ণ রেখে তারও নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নয়। জামাত ইসলাম অত্যন্ত কৌশলী একটা অবস্থান, তারা বিএনপির সাথেও আছে এক ধরনের যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির যে সংস্কার প্রশ্নে তাদের যে দাবি দেওয়া সেগুলির সাথেও একমত। সব মিলিয়ে নির্বাচন কখন হওয়া উচিত এই নিয়ে বা কিভাবে হবে এই নিয়ে একটি রাজনৈতিক মতভেদ আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।